আপনারা সরকার গঠন করছেন 200 বেশি আসন পাইছেন বলে বাংলাদেশ আপনাদের হয়ে গেছে এটা ভাববেন না। আমাদের সিভিল সোসাইটি জেনেভা মরে গেছে, তাদের কোনো উদ্বেগ নাই। এই সিভিল সোসাইটি গত 17 বছর আওয়ামী লীগের পা চেটেছে। বিএনপিকে সবচেয়ে বেশি সাবধান হতে হবে এই গোষ্ঠী থেকে। এই বিএনপি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছে, কারচুপি করেছে, তা সত্ত্বেও আমরা ফলাফল মেনে নিয়েছি শুধুমাত্র মানুষের রায়ের দিকে তাকিয়ে, মানুষের মতামতের দিকে তাকিয়ে। আমরা চেয়েছিলাম বিএনপি মানুষের এই মতামত, এই রায়কে সম্মান দেখাবে, কিন্তু নির্বাচনের 24 ঘন্টা পার হওয়ার আগেই বিএনপি মানুষের এই মতামত এবং রায়ের প্রতি পরিপূর্ণ অসম্মান এবং অশ্রদ্ধা প্রদর্শন করেছে। আমি নির্বাচনের দিনের কথা বলি। পটুয়াখালী এক আসনের মির্জাগঞ্জে জাতীয় ছাত্রশক্তি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রাশেদ শিকদার এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের উপর আক্রমণ হয়েছে। রাশেদের সঙ্গে থাকা আমাদের একজন কর্মী নাইম, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। নাইম এখন বরিশালে চিকিৎসাধীন আছে। নির্বাচনের পরের দিন রংপুর 4 আসনে এনসিপি মনোনীত প্রার্থী জনাব আখতার হোসেনের নির্বাচনী এলাকায় বিএনপির পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসার নেতাকর্মীরা হারাগাছ পৌরসভাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তারা এনসিপি ছাত্রশক্তির নেতাকর্মীদের উপরে হামলা করেছে। আমরা আবার নির্বাচনের দিনে ফিরে যাই। নোয়াখালী 6 হাতিয়াতে আপনারা দেখেছেন আব্দুল হান্নান মাসুদ এনসিপি মনোনীত যিনি প্রার্থী ছিলেন এবং যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নিরঙ্কুশ মানুষের ভোটের মাধ্যমে। আব্দুল হান্নান মাসুদের ছোট ভাইকে মেরে রক্তাক্ত করে আহত করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদের স্ত্রী এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনির উপরে আক্রমণ করা হয়েছে। তাকে রড দিয়ে প্রহার করেছেন ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পরের দিন পঞ্চগড় 1, যেটি বাংলাদেশের 1 নম্বর সংসদীয় আসন, সেখানে বিএনপির যিনি জয়ী প্রার্থী নওশাদ জমিরের নেতাকর্মীরা এনসিপির যিনি প্রার্থী ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জুলাই গণঅভ্যুত্থান নেতা জনাব সাদিস আলমের নেতাকর্মীদের উপরে ঘোষণা দিয়ে আক্রমণ করেছেন। এবং সেখানে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলাতে জাতীয় ছাত্রশক্তি আটোয়ারী উপজেলার যুগ্ম আহ্বায়ক শাওনকে ছাত্রদলের নেতাকর্মীরা মেরে রক্তাক্ত করে পুলিশে সোপর্দ করেছে। এবং শাওন ঠিক যেই মুহূর্তে আহত সেই মুহূর্তে তাকে গ্রেফতার করেছে এবং তাকে জেলে দিয়েছে। ফেনীতে জুলাইয়ে যেই ভিডিওটি আমাদের অনেক অনুপ্রেরণা ছিল, একজন ছেলে তিনি আহত হয়ে পড়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তিনি আওয়ামী লীগকে প্রোটেস্ট করছেন, পুলিশকে প্রোটেস্ট করছেন, ছাদের উপর থেকে ঢিল ছুঁড়ে মারছেন। সায়েমকে কালকে বিএনপির লোকেরা পিটিয়ে আহত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারার পরিবারের উপর আক্রমণ করা হয়েছে, জুবাইরের পরিবারের উপর আক্রমণ করা হয়েছে। আমরা আজকে দেখলাম সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আদনান আলমের বাড়ি ঘরের জমি জিরাত দখল করছে বিএনপির নেতাকর্মীরা। এগুলো খুবই ছোট পরিসংখ্যান। আমরা সময় নিয়ে ডকুমেন্টেশন করতেছি যে নির্বাচনের পরে বিএনপি কোথায় কোথায় সহিংসতা করছে তার প্রত্যেকটি ডকুমেন্টেশন জাতীয় ছাত্রশক্তি করতেছে এবং জাতীয় ছাত্রশক্তি এগুলো সবগুলোকে বাংলাদেশের মানুষের সামনে উন্মুক্ত করবে। বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে ডকুমেন্টেশন করে বিএনপির সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হবে। আমাদের রাজনীতি দায় এবং দরদের রাজনীতি। আমরা যখনই বলি আমাদের দরদ আছে, সেটা শুধুমাত্র ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপির নেতাকর্মীদের উপরে না, বাংলাদেশের প্রত্যেকটি জনগণের উপরে। সে বিএনপি করুক, সে জামাত করুক, সে সিপিবি করুক, সে যা কিছু করুক না কেন, তার উপর আমার দরদ আছে। তার সঙ্গে আমি ইনসাফ করতে চাই। কত বিএনপির যেই নেতাকে মুন্সিগঞ্জে গতকালকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বিএনপির যে 250 জনকে গত 1.5 বছর ধরে হত্যা করা হয়েছে, তাদের প্রত্যেকটি খুনের আমরা নিন্দা জানাচ্ছি এবং এর প্রত্যেকটির বিচার আমরা এখানে বসে কামনা করছি। যদি ছাত্রশক্তির একটা কর্মীর গায়ে হাত পড়ে, আমি যদি বেঁচে থাকি, এর একজনকেও ছাড় দেওয়া হবে না। ছাত্রশক্তির একটা নেতা কিংবা কর্মীর গায়ে যে হাত দিবে, ওই হাত আমার সম্মুখীন হইতে হবে, ওই হাতকে আমরা ভেঙে ফেলবো। যদি আমি ছাত্রশক্তি সভাপতি জাহিদ হাসান বেঁচে থাকি, ছাত্রশক্তি নেতাকর্মীদের গায়ে যে বা যারা হাত দিবে তাদের কাউকে আমি ছাড়বো না। হয়তো আপনারা সরকার গঠন করছেন, আপনারা 200 বেশি আসন পাইছেন বলে বাংলাদেশ আপনাদের হয়ে গেছে এটা ভাববেন না। এত কিছুর পরে আমাদের সিভিল সোসাইটি জেনেভা মরে গেছে, তাদের কোনো উদ্বেগ নাই। এই সিভিল সোসাইটি গত 17 বছর আওয়ামী লীগের পা চেটেছে। বিএনপি যদি একই ফাঁদে পা দেয়, তারেক রহমানকে যারা খাম্বা তারেক বলেছে, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে যারা মকারি করেছে, তারা যদি এখন আবার বিএনপির সেভিয়ার হয়, এটা সবচেয়ে বিএনপির জন্য বুমেরাং হবে, বিএনপির জন্য এটা সবচেয়ে বেশি ক্ষতি হবে। বিএনপিকে সবচেয়ে বেশি সাবধান হতে হবে এই গোষ্ঠী থেকে।